বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো, আজকের রেসিপি হলো চিকেন। এই চিকেনের জন্য আমাদের লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুনটা আস্তে আস্তে নিয়ে নিয়েছি, আর এখানে রয়েছে 5টা বড় বড় পেঁয়াজ আর টমেটো, পাকা টমেটো, আর সাথে আলু ভেজে নেব। আমি একটু আলু খেতে পছন্দ করি, যারা আলু পছন্দ করবে না তারা আলু দেবে না। এই আমাদের লাগছে, আর লাগছে সবার শেষে গরম মশলা। তো তোমরা রান্নাটা দেখতে থাকো। তো প্রথমে আমরা কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটা গরম হলে আলুগুলো ফার্স্টে আমরা ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুতে আমি লবণ হলুদ কিছু মাখাইনি, তোমরা চাইলে মাখিয়ে নিতে পারো। আমি এইভাবেই সিম্পলি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো আমরা লাল করে ভেজে নিয়েছি, এবার আমরা আলুগুলো তুলে নেবো এক এক করে। গরম তেলের মধ্যে আমি আস্ত জিরা দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেবো, তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল লাল করে আমরা প্রথমে ভেজে নেব। রসুনটা আমি হালকা থেতো করে নিয়েছি, এই রসুনটুকু আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমার লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি আদা বাটা দিয়ে দেবো, 2 চামচ আদা বাটা দিয়ে দেবো। এবার আমি একটা বাটিতে 2 চামচ জিরা গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো জল দিয়ে মিশিয়ে নেব, তারপর সেটা দিয়ে দেবো। এবারে মিশানো পেস্টটা আমি দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো 1 চামচ বড় কাঁচা লঙ্কা পেস্ট। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। আর হওয়ার জন্য, টেস্টের জন্য আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে নাও দিতে পারো, আমি খুব প্রয়োজনে অল্প চিনি দিয়ে দিয়েছি। এবার আমি চিকেনের পিসগুলো এক এক করে দিয়ে দেবো। দেখো, মাংসটা থেকে তেল বেরোতে শুরু করেছে, সুন্দর তেল বেরোচ্ছে। মুরগির মাংস কষা কষা কিন্তু খুবই ভালো লাগে, তোমরা যারা কষা পছন্দ করে অবশ্যই কষা কষাই খাবে। এবার আমি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তোমরা তো চাইলে নাও দিতে পারো।
একটু জল দিয়ে দিয়েছি 1 গ্লাস মতন। দেখো চিকেনটা থেকে কি সুন্দর তেল বেরিয়ে এসছে। এটা আরও কিছুক্ষণ হওয়ার পর তারপরে আমরা একটু গরম মশলা দিয়ে দেবো। এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু গরম মশলা দিয়ে দেবো যাতে এটা টেস্টটা ভালো লাগে। পুরা নামিয়ে ফেলেছি। কালারটা কেমন এসছে, এখনও ফুটছে মনে হচ্ছে, কিন্তু নামিয়ে দিয়েছি। এটা এখন আমরা বাটিতে নামিয়ে ফেলবো। তোমাদের টেস্টের সময় অবশ্যই জানাবো কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, যারা নতুন তারা পেজটিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবে। সবাই ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।